খাবার খেতে আসলে পেটে ক্ষুধা থাকলে আমরা খাবার খাই। আসলে আমরা কোনো সময় কিছু মানুষের কথা ভাবি। দেখা যাচ্ছে আমি এখন রাস্তার পাশে, কিন্তু এই রাস্তা এই যে রাস্তা, তার গাড়ির শব্দ একটু হয়তো সমস্যা হতে পারে, তার জন্য দুঃখিত। একটু আপনার মনোযোগ দিয়ে কথাগুলো একটু শোনেন। আমার এই খাবারটা আমি নিলাম, খাবারটা দেখাচ্ছি। এই যে খাবারটা নিলাম, দেখতে পাচ্ছেন মনে হয়। এই খাবারটা নিলাম। এখন বিষয়টা হলো, আমি এতটুকু খেলাম। ধরেন অনেক মানুষ হচ্ছে এতটুকু খাইল, এই খাবারটুকু আপনি খাইয়া এতটুকু ফালাই দিয়ে গেলাম। আসলে আমি টাকা দিয়ে ক্রয় করলাম দোকানদার কাছ থেকে। বিষয়টা আমার একটু ক্লিয়ার নিয়েন। আসলে খাবার আমি এতটুকু নিলাম, এতটুকু আমি রেখে চলে গেলাম। এরপরে আসলে আমার প্রশ্নটা হলো যে এই খাবার আমি তো খাইতে পারলাম না, নিলাম, অপচয় করলাম। আর এমন কি কোনো লোক আছে যে ব্যক্তি রাস্তায় শুয়ে আছে, সে আপনার এই খাবারটুকু খাওয়ার জন্য কত না কতভাবে দোকানদারের ধারে ধারে ঘুরতেছে। কই আমরা কোনো দিন আমার দোকানদারের কাছে যাও যাও বিরক্ত হয়ে যায়। 2 দিন 4 দিন 3 দিন 5 দিন দেওয়ার পর বিরক্ত হয়ে যায় দোকানদার। আসলে এটা স্বাভাবিক, 2 4 5 দিন দিলে হয়তো সে লোক বিরক্ত হতে পারে, কিন্তু হওয়া উচিত নয়। কিন্তু এখানে আমার কোনো দায়িত্ব আছে নাকি? আমার প্রশ্ন হলো, আমার কোনো এখান থেকে কোনো দায়িত্ব আছে কি না? আমি যদি এই খাবারটুকু একটি কুকুরকেও দিই, তারও তো পেটটা ভরে গেল, সে তো ক্ষুধা মিটালো। এখন এখানে আসেন, আমরা কেন খাবার অপচয় করব? আসলে টাকার অহংকারে আমরা যা মন চায় তাই হয়ে গেছি। মানুষের যখন 2 4 5 টাকার মালিক হয়, তার ভাষা, তার কথাবার্তা, তার চালচলন, সব কিছু চেঞ্জ। সে মানুষরূপে চোখে দেখে না। সে নিজে বড় বড় এমন কিছু মনে করতে করতে, তাই এমন একদিন আসে ওই লোকটা আবার রাস্তায় বসে যায়। যেই অহংকার করতে করতে ওই আবার রাস্তায় বসে যায়। সে সুদের ব্যবসা দিয়ে হোক, অন্য খারাপ মানুষকে ঠগাইয়া টাকা পয়সা করে যে অহংকার করছে, এই অহংকারের কারণে সে আবার কিন্তু রাস্তায় বসে যায়। তাই আসলে আপনার এখানে এই যে আমি যে খাবারটুকু আপনাদের দেখালাম, আমরা যদি এতটুকু খেয়ে এই খাবারটুকু যদি আমরা অবশিষ্ট খাবারটুকু অন্য একটা ব্যক্তি রাস্তায় বসে আছে তাকে যদি দিই, আর 10 টাকার আমি বা 20 টাকার কিনে তারপর ওই লোকটাকে দিলাম, তাহলে তো খাবার অপচয় হলো না। আপনারা যারা এই খাবার অপচয় করে হোটেলে রেখে যান, তারা বলবেন যে ভাই এটা প্যাক করে দেন। আপনার রাস্তার পাশে যদি একটু দেখবেন, পাগলবাসী অনেক মানুষ বসে আছে, তারা কিন্তু খাবারের লোভের আশায় বসে আছে। তারা ক্ষুধার্ত। এই ক্ষুধার্ত ব্যক্তিদের আপনার এতটুকু খাবার পেলে সে পানি খাইয়ে খুব সারাদিন ভালো কাটাতে পারবে। তাই আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু আপনাদের বোঝালাম, আসলে আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যকে উৎসাহ করার জন্য শেয়ার চাই আমি। আসলে আমার এই কথাগুলো আপনারা খারাপ দৃষ্টিতে নেবেন না, কারণ আমি চাই যে আসলে এইভাবে আমরা খাবার জানি অপচয় না করি। এবং অহংকার করতে করতে মানুষগুলো যা মন চায় তাই হয়ে গেছি। কিছু টাকা হইলে মানুষের অহংকার যে এতবারে বেড়ে যায়, তার দাপটের এক পর্যায়ে লাস্ট পর্যায়ে সে খড়েতে ঝুলিও লাগে। সোজা বরিশালের ভাষায় কই দিলাম।
তার মা বাবাকে চেনে না, ভাই ব্রাদার চেনে না, মানে আত্মীয় স্বজন চেনে না, লাস্ট পর্যায়ে তার খয়রাতিয়া ঝুলি কয় না যে খয়রাতে ঝুলি লই এবার রাস্তায় আটা লাগবে। তা ভালো থাকবেন, এই খয়রাতে ঝুলি জানি কেউ কান্দে না লই। ধন্যবাদ সবাইকে।